আরে মুখগুলো নামা রুমগুলো বিচ্ছিরি লাগছে তো। গঠন করা গেল না কেন? আজকে চার্জ ফ্রেম গঠন করা গেল না, কারণ জজ সাহেব একটা সময় দিলেন যে কেউ যদি তাদেরকে ডিসচার্জ পিটিশন করতে চায় তাদেরকে সময় দেওয়া হলো যে তারা যেন চার্জ ফ্রেমিংয়ের একটা ডেট ফিক্স করেছেন 14/11-তে, তার আগে যেন বা সেই দিনে যেন একটা ডিসচার্জ পিটিশন দেন। লিকুইডেশনের ব্যাপারে একজন একটা হিয়ারিং ছিল, তারাও একটা পিটিশন করেছিল, সেটা জজ সাহেব অর্ডার দেওয়ার জন্য 21 তারিখে রেখেছেন। দেখা গেল অনুপ মাঝি ওকে লালা তার মেল চেক করার পর দেখা গেল যে যে পদ্ধতিতে সিবিআই তাকে তলব করেছিল, সিবিআই একটা জেনারেলাইজ একটা নোটিশ দিচ্ছিল, সেটাতে জজ সাহেব বলেছেন যে এইভাবে অ্যাকিউজডকে বা উইটনেসকে কোথাও ডিসক্রিমিনেট করা ছিল না, সেই কারণে উনি বলেছেন যে এইভাবে ডিসক্রিমিনেট করে তারপরে নোটিশটা সেন্ড করার জন্য। কোনটা করা যায়? নোটিশ ইনভেস্টিগেশনের জন্য তো করাই যেতে পারে, কিন্তু যে নোটিশটা করেছিলেন ওনারা একটা জেনারেলাইজ নোটিশ করছিলেন, ওনারা কোথাও ক্যাটাগরিক্যালি মেনশন করেননি যে ইনি অ্যাকিউজ না কি উইটনেস, সেইভাবে মেনশন করেন, ওনারা একটা জেনারেলাইজ নোটিশ পাঠাচ্ছিলেন, সেই কারণে জজ সাহেব বলেছেন যে না, নোটিশে কোনো পারপাস বলা ছিল না, সেটার জন্যই জজ সাহেব বলেছেন যে আপনারা পারপাস মেনশন করে তারপরেই আপনি নোটিশ সেন্ড করবেন। অভিষেক মুখার্জি।